আমরা প্রবাদে সবসময়ে একটি বাক্য শুনে আসছিলাম, গাছে কাঁঠাল গুপে তেল, ভাবতে ভাবতে পরাণ গেল। জামায়াত ইসলামে আমির এমন একটি মন্তব্য করেছেন নির্বাচনকে ঘিরে। গাছে কাঁঠাল গুপে তেল, নির্বাচন ঘিরে জামায়াত আমিরের তীব্র মন্তব্য। সংবাদসূত্র ডেইলি জলকণ্ঠ.com। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আশঙ্কা তৈরি হয়েছে যে কেউ কেউ আগেভাগে নিজের লাভ নিশ্চিত করার চেষ্টা করছেন, গাছে কাঁঠাল রেখে গুপে তেল দেওয়ার মতো। তিনি অভিযোগ করেন, পেশি শক্তি ও ব্যাগভর্তি টাকার মাধ্যমে অন্যের ভোট ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যুব সমাজ হিসেবে বিস্ফোরিত হব ইনশাল্লাহ। মঙ্গলবার রাতে জামায়াত ইসলামের কাফরুল দক্ষিণ থানায় আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যুবকদের ভোট দখলের চেষ্টা আমরা সহ্য করব না। যুবকরা তোমাদের ভোট তোমরাই দেবে, যাকে চাও তাকে দিও। আমাকে দিবে কি দেবে না এটা পুরোপুরি তোমাদের সিদ্ধান্ত, তবে তোমাদের পাশে থেকে আমরা সংগ্রাম চালিয়ে যাব। শেখ হাসিনার মামলায় রায় প্রসঙ্গে তিনি বলেছেন, স্বজনহারা পরিবারগুলো অন্তত সাময়িকভাবে কিছুটা সান্ত্বনা পেয়েছে। রায়টি ন্যায় বিচারের মানদণ্ড রক্ষা করেছে, কারণ বিচার ছিল স্পষ্ট এবং লাইভ সম্প্রচারিত হয়েছে। তিনি আরও বলেছেন, যারা বাপ-দাদার জমিদারি ভাব নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি করছে কিংবা ব্যবসায়ীদের ভাড়াটিয়া বানানোর চেষ্টা করে, তাদের সমাজ থেকে উৎখাত করা হবে। চাঁদাবাজির কোনো অস্তিত্ব রাখা হবে না। এতে দেশের উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে এবং দ্রব্যমূল্য অর্ধেকে নেমে আসবে। আমেরিকায় দেওয়া তার পূর্বের বক্তব্য নিয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার বিষয়টি কেউ কেউ ভুলভাবে ব্যাখ্যা করছেন। ভেবেচিন্তে পরিকল্পনা ছাড়াই আমরা এমন কিছু বলিনি। কর্মঘণ্টা কমলে নারীরা আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। 5 ঘন্টা পরে বাড়ি ফিরে সন্তানকে সময় দিতে পারবেন, লালন পালন করতে পারবেন, পরিবারের দায়িত্ব পালন করতে পারবেন। এসবই তো সমাজের কল্যাণে যাবে। ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাথে তার সাক্ষাৎ। 19 নভেম্বর বুধবার ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক শার্লে জামাত আমিরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবেশ, জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সংবিধান প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, মানবাধিকার পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়। জামায়াতে আমির বাংলাদেশ ফ্রান্স দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।